ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমরা ছাদে কাজ করছি। জয় এখানে বানাচ্ছে লাউ গাছ আর পুঁই শাকে কী বলে এটাকে, জাংলা বলে। মানে আমরা জাংলা বলি, আমি ঠিক জানি না এটাকে কী বলে, মানে শুদ্ধ ভাষায় কী বলে আমি ঠিক জানি না। কী বলে এটা? জাংলাই তো বলে। মানে বাবু আর মার মুখ থেকে যা শুনেছি সেটাই জানি। মানে এটা হচ্ছে মাচার মতো বানাবে, যেটাতে এই দেখাচ্ছি, যেটাতে এই যে এই পুঁই শাকের ডগা যাতে এরকম বড় হয়ে এই দিকটাতে দিতে পারে, আর এই লাউ গাছগুলিও মানে কুমড়ো গাছগুলো যাতে এরকমভাবে এইখানটাতে ওঠে, মাচার ওপরে উঠে যাতে থাকে, মানে নিচটা যাতে ফাঁকা থাকে। কারণ ফ্লোরে তো আর এই গাছ ভালো হয় না, সেজন্য এটাকে ওপরে তুলতে হয়। যাদের বাড়িতে চাল আছে ছাদের ওপরে বা ডাল টালের মধ্যে দিয়ে দেয়। তো জয় এখানে কারুকার্য করছে। এগুলো প্রথমে এরকম একটা স্ট্রাকচার বানিয়ে নিচ্ছে, এখানে একটা বাঁশ, এখানে একটা বাঁশ দিয়ে, আর এর ওপরে এরকমভাবে বানাচ্ছে। আগে সবসময় বাবুই করতো, কিন্তু বাবু এখন যেহেতু একটু অসুস্থ, অনেক কাজ করতে পারে না, সেই জন্য বাবু বলছে কী করে ওই, সেই জন্য এখন জয় শিখে গেছে অনেক কাজ, জয় করে এগুলো। তো এখানটাতে আমাদের একটা ট্রে মতো ছিল, মানে রান্না করার জায়গা ছিল, তো সেটাকে ভেঙে দিয়েছে। আর এই ঘরটার ভিতরে অনেক মানে স্টোর রুম টাইপের অ্যাকচুয়ালি আমাদের এই ঘরটা, এটা মা এখানে কাজ করছে, দেখাতে পারছি না কেন অনেক নোংরা। তো এই জায়গাটা এখন পরিষ্কার করা হবে। এখন সবাই মিলে কাজ করছে, অনন্য বলছে কাজ কর। তো এই হচ্ছে আমাদের গাছ টাছ সব কিছু। আর আমাদের আম গাছ আর লেবু গাছ মরে গেছে, মানে বাতাবি লেবু গাছ, সেজন্য এই গাছগুলোকে ফেলে দেবে। আর আমফান ঝড়ে পরে আমাদের অনেক মানে এরকম প্লাস্টারগুলো সব ভেঙে গেছে, আর গাছ টাছ তো অনেক পড়ে গেছে, প্রায় সবগুলো এরকম ভাঙা ভাঙা, সেই জন্য এগুলো সব এখন যেটা পারবে রাখবে, যেটা পারবে না সেটা রাখতে পারবে না। আর এটা কাছে মুরগি, আগে আমার অনেক খরগোশ ছিল, ওটা খরগোশের ঘর ছিল অ্যাকচুয়ালি। এখন বাবু মুরগি পালে, আমি যেহেতু সব সময় থাকি না সেজন্য খরগোশ কেউ রাখতেও চায় না, বাবু মুরগি রাখে। আমার ওই ঘরটাতেও খরগোশ ছিল। অনন্যা, আমাদের একটা খরগোশে কয়টা বাচ্চা ছিল জানি না। কয়টা? 8-9টা, টোটাল 85টা বাচ্চা হয়েছিল। হ্যাঁ, একসাথে কটা থাকতো যে 8টা 9টা 10টা না রে, মরে যেত। হ্যাঁ, আর কুল হয়েছে আমাদের কাছে। এই গাছটাতে বড় বড় কুল হয়, আর এই গাছটা ছোট ছোট কুল হয়। কোথা থেকে এত কাক আসছে কে জানে। এই যে এরকম স্ল্যাব দেওয়া ছিল ওইখানটাতে, স্ল্যাবটা ভেঙে গেছে, সেজন্য বাবু এগুলো সব ভেঙে ফেলেছে, বলছে সরাই দিতে, পরিষ্কার করতে। আর এগুলো পরিষ্কার করা হবে। আর যতদূর সম্ভব সুজিতদার বউ নিয়ে আমাদের এখানে আসবে, আজকে সুজিতদার বিয়ে, তো কিছু কিছু ফটো আমাদের সাথে শেয়ার করেছে, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে প্রথমে এই কাজগুলো করে নিই, তারপরে দেখে নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর আজকে আমরা সকালে গেছিলাম পাসপোর্ট অফিসে, পাসপোর্ট অফিস থেকে জাস্ট আসলাম আমরা 2-2.5 ঘন্টা আগে, এসে খাওয়া দাওয়া করে এখন উপরে আমরা কাজ টাজ করছি, তারপর স্নান করবো। করবি না স্নান? তো এখানে জয় আম গাছটা কি করে কাটছে দেখুন, এরকম করে গাছ কেন করার দিয়ে কেটে ফেল। টেকনিক, কি টেকনিক? ওভাবে কাটা যায়, একটু দেখা, হাসারা একটু দেখে। দেখ প্ল্যানটা হলো, হ্যাঁ, এখান থেকে একটা অ্যাঙ্গেল করে কাটবো। হ্যাঁ, এই দিকেই কেন অ্যাঙ্গেলটা করলাম, এদিকে কেন করলাম না বলতো?
কি জানি। যাতে গাছটা এদিকে পড়ে, পুরো গাছটা তো ধরে রাখা সম্ভব না। হ্যাঁ যে এটা এরকম অ্যাঙ্গেল করে কাটবো, তারপর এই সাইড দিয়ে হ্যাঁ। 50% কাটবো, তারপর ধাক্কা দেবো, এই ছাদের উপরে গাছ পড়বে। ওইটাও কাটবি? দেখা যাক। আচ্ছা কেটে নে, লাস্টে ডাক দিস। হ্যাঁ, আর এইখানটাতে এই মেয়েটা, এই মহিলাটা কোনো কাজ করে না। এই যে এই মহিলা গড়ছে, দেখুন এই মহিলাকে কোনো কাজ করে না, তা ধরে দাঁড়িয়ে আছে। তো 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 কি সবাই কাজ করে আর ও দাঁড়িয়ে থাকে? তাহলে এটা আমরা আগে একটু গুছাই নিই জায়গাটা, তারপর দেখাবো। তো হয়ে গেছে গাছ। ইয়া কাট কবা কাটে নিয়ে আয় আমি। কাট কাট, এটা করার দিয়ে হবে না, এটা ওইটার মতো। গ্রিস কাছে কিন্তু নিচে পড়ে যাবে। এদিক দিয়ে কাট। আগে বুদ্ধি দে, আবার বুদ্ধি খাটা। ওই তারপরে সেম সেম। সেম সেম ভাবে ওইটাও কেটে নেবে যায়। সর দেখো, সর, সরে যা। এগুলো ছোট ছোট পাথর। হ্যাঁ, আচ্ছা। হাল্ক হালকের মতো কর, হালক। কিছু বলবেন আপনি? আপনার ভেঙে কেমন লাগলো কাজটা? এতটুকু কাটলাম, বাকিটুকু দিয়ে। আচ্ছা, যাই হোক, দুটো গাছে শহীদই হয়ে গেল আজকে। শহীদই বলে, শহীদ। যাই হোক, তো আমাদের ছাদ পুরো পরিষ্কার, আর যেটার জন্য এসছি সেটাই অল্প মানে হয়ে গেছে। তারপর আরও কত কাজ বেরালো, এগুলো এগুলো সব। এই জায়গাটা পরিষ্কার লাগছে। অনন্যা এখনো শেষ হয়নি আমাদের। আর কালকে এই জায়গাটা পরিষ্কার করানো হবে লোক ডেকে, ওইটা আমরা করতে পারলাম না। আর সব এইখানটায় পরিষ্কার। এই জায়গাটা বেশি নোংরা ছিল, এই জায়গাটা এখন অনেক পরিষ্কার। আর দেখে এখন ঘরটা দেখে, এই হচ্ছে আমাদের ঘর। এখানে যত হিজিগিজি জিনিস রাখা না, ফেলা হয় তারপরেও ভরে যায়। প্রতি বছর ফেলা হয়, তারপর ভরে যায়। যাই এবার স্নান করতে, কারণ বিকেল হয়ে গেছে। অনন্যা এখন ঘর মুছবে। তো আমাদের পুরো ছাদ এখন পরিষ্কার পরিষ্কার, পুরো ছাদ। আর পা গাছে জল দিবি না? পরে, একটু পরে। আর পুরো এখন সন্ধ্যা হয়ে গেছে। ছাদ পরিষ্কার হয়েছে কেন? কারণ সুজিতদার বউ বাত নাকি বলছে এখানে এসে করবে। তা এখন কবে করবে সেটা তো আর ঠিক নেই। তো সবাই যখন ছিলাম সেই জন্য মেবি 10 তারিখে পরে, কারণ সৈদা বলছে এই সপ্তাহ, তারপর এক সপ্তাহ পরে আসবো। তাহলে আচ্ছা যখনই আসে, তো সেই জন্য একটু আগে আগে কাজগুলো করে রাখা ভালো। আর এগুলো এখনো পরিষ্কার হয়নি, কারণ সরফুল আসবে তারপরে। তারপরে এগুলো পরিষ্কার হবে না রে, পুরো পুরো পরিষ্কার হলে ছাদটা আর একটু বেশি ভালো হবে। আর এখানে দেখুন আমাদের পুঁই শাক, এগুলো তো আমি আগেই দেখিয়েছি। আমাদের মুরগি। তো আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ব্লগ আপনাদের কেমন লাগলো। আর টাটা দিয়ে দিবি আপা, টাটা।